অনুপনগর ব্লক প্রাথমিক হাসপাতালে শুরু হয়ে গেল সিজারিয়ান পরিষেবা। সোমবার সন্ধ্যায় শামশেরগঞ্জের দোগাছি এলাকার এক প্রসূতি মায়ের সিজার করা হয় অনুপনগর হাসপাতালের মাতৃমা বিভাগে। সিজারিয়ানের মাধ্যমে সুস্থভাবেই প্রথম সন্তান প্রসব করেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় দোগাছি এলাকার এক মাকে। সময় পেরিয়ে যাওয়া ও জল কমে যাওয়ার সমস্যা দেখা দিতেই তড়িঘড়ি ওই প্রসূতির সিজার করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ তপন সামন্তর তত্ত্বাবধানে সিজার করা হয় প্রসূতির। অ্যানেস্থেসিয়া ডাক্তার সায়ন্তন রাউত এবং ডাক্তার তপন সামন্তের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় সিজার। 2 কেজি 600 গ্রাম ওজনের সন্তান প্রসব করেন ওই প্রসূতি মা। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রের খবর, অনুপনগর হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাবে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল সিজার পরিষেবা। ফলে সিজারের জন্য আর জঙ্গিপুরের ওপর নির্ভর করতে হবে না এলাকাবাসীকে। এই প্রথম শামশেরগঞ্জের সরকারি হাসপাতালে সিজার পরিষেবা চালু হয়। আপাতত কিছুটা হলেও ভোগান্তির হাত থেকে রক্ষা পাবেন শামশেরগঞ্জবাসী। আমাদের অনুপনগর এমসিএইচে আজকে প্রথম সিজার হলো। প্রিপারেশন চলছে, এখনো ফুল প্লেজে আমরা করতে পারিনি। তবে আজকে একটি মা যার সময় পার হয়ে গেছিলো আর পেটের মধ্যে জলও কমে গিয়েছিল, এই মুহূর্তে আমাদের গাইনোকোলজিস্ট, অ্যানেস্থেসিস্ট, পেডিয়াট্রিশিয়ান ছিলেন। ওনারা সিদ্ধান্ত নেন যে এটাকে সিজার করা যাবে। তখন আমরা তৎপরতার সঙ্গে জঙ্গিপুর সাব ডিভিশন থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসে মাটাকে এখানে সিজার করা হয়। মা একটি 2.5 কিলো 2 কিলো 600 ওজনের বাচ্চা ডেলিভার হয়েছে, সুস্থ বাচ্চা আছে, মা বাচ্চা দুটোই সুস্থ আছে। আমরা আমাদের টিম অ্যানাস্থেসিস্ট এবং গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান যারা আছেন তাদেরকে সাধুবাদ জানাই যে তারা এই তাড়াতাড়ি সিদ্ধান্তটা নিয়েছেন, এর মাঝেই এটাকে মাকে ডেলিভারি করতে পেরেছেন। এতে আমরা আজ এখানকার হসপিটাল হিসেবে গর্ববোধ করছি। আমরা চেষ্টা করব, কিন্তু যেহেতু আমাদের এখনও ডাক্তারবাবুরা সেরকমভাবে আমাদের নেই, মাত্র 2 জন গাইনোকোলজিস্ট আছেন, আমাদের 2 জন অ্যানাস্থেসিস্ট আছে, তাহলে ফুল ফ্লেজে চলাটা অসম্ভব। আমরা চেষ্টা করবো যে এরকম যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশন হবে সেটাকে যেন কভার করা যায়, সেটা করবেন। কিন্তু আমাদের 2 জনই মাত্র গাইনোকোলজিস্ট আছেন, তো সব দিন হয়তো সেরকম সম্ভব হয়ে উঠবে না। করলেন কি বলবেন আজকে? না, খুবই ভালো লাগছে। এখানে মোটামুটি মানে যে গাইনোকোলজিস্ট এখানে প্রেগনেন্সি পেশেন্ট মা প্রচুর সংখ্যক আছে। সেই তুলনায় এখানে তো সিজার হতো না, এখান থেকে তো জঙ্গিপুর রেফার হয়ে যেত। আমরাও চাইছিলাম যত সম্ভব তাড়াতাড়ি এখানে সিজার শুরু হোক, মায়েদের বা তাদের পরিবার সবাইকে এত কষ্ট করে দূরবর্তী জঙ্গিপুর বা অন্যান্য জায়গায় যাতে না যেতে হয়। সেই জন্য সাধুবাদ জানাই আমাদের গৃহমন্ত্রী স্যার তারিক স্যারকে। উনি অসম্ভব মানে তৎপরতার সাথে, যেটা সম্ভবত জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল, সেটা উনি খুব চেষ্টা করে আজ ডিসেম্বরে সবাইকে একসাথে আমাদের ওটি ইনচার্জ সিস্টার বা অ্যানেস্থেটিস্ট সবাইকে মোটামুটি নিয়ে এই সিজার আজকে করালেন। সেই জন্য পেশেন্ট পার্টি সবাই বা তার সঙ্গে আমাদের যে সমস্ত স্টাফ হসপিটালে সবাইকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। ভবিষ্যতে চেষ্টা করব যেন কোনো মাকে যেন বাইরে মানে এখান থেকে না বাইরে সিজারের জন্য না বাইরে যেতে হয়, আমরা চেষ্টা করব। ধন্যবাদ। থেকে এখন পর্যন্ত তো সেরকমভাবে অ্যানাস্থেসিয়ার কাজ করার সুযোগ আমরা পাইনি, যেহেতু নতুন সেট আপ সব কিছু রেডি করে চালু করতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। আজকে প্রথম অ্যানাস্থেসিয়া দিতে পেরে আমরা আমাদের ফিল্ডে কাজ করতে পেরে ভালো লাগছে এবং সবই সুন্দরভাবে হয়েছে, কোনো অসুবিধা কিছু হয়নি। চেষ্টা করব যাতে আরও বেশি করে করা যায়, আরও বেশি পরিষেবা দেওয়া যায়। ডক্টর ইন্দ্রজিৎ সরকার ও সায়ন্তন রাউত।